viewers, welcome back to my channel My Life Arrangement. ভিউয়ার্স, আজকে বেশ কিছু শাড়ি বের করেছিলাম যে কোনটা পরবো, কিন্তু আমার শেষ পর্যন্ত এই সাদা শাড়িটাই পছন্দ হলো। আপনারা আবার ভাবিয়েন না যে বৃদ্ধদের মতো সাদা শাড়ি পরে ফেলেছি। আমার এই সাদা শাড়িটা কিন্তু অনেক শখ করে কেনা, এবং এটা ইয়ং লোকজনের জন্যই শাড়িটা বানানো হয়েছে। কারণ শাড়িটা এই যে দেখেন, ওভারঅল কাজ করা রয়েছে। শাড়িটাতে ফুল বডি কাজ করা রয়েছে, সাদা সুতার কাজ করা। তো আর এটার সাথে ম্যাচ করে আমি এই যে সুন্দর দুইটা ব্লাউজও বানিয়েছি। আপনারা তো জানেন আমি ফ্রি সাইজের ব্লাউজ পরি। তো এই যে দেখেন আমার ব্লাউজের হাতে কাজও করিয়েছি। তো এই শাড়িটা আসলে আমার খুব ফেভারিট, কিন্তু আমি যখন তখন শাড়িটা পরি না, বিশেষ সময় পরি। যেমন আজকে মনে হলো আমি বেলি ফুলের মতো সাদা শাড়ি পরবো, তাই পরে ফেললাম। তো চলুন ভিউয়ার্স, আজকে দিনে কি করব করে ফেলি। কাজ হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করা। কারণ আমি তো জানেন আপনারা যে একদম 50 কেজি ওজন কমিয়েছি, এই কারণে খুব বুঝি শুনে খাই। তো আজকের দিনে আমি কি খাবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই, আর সেই সাথে আজকে একটা ডেজার্ট আইটেমও বানাবো। ডেজার্ট আইটেমটা আমি আমার বাবার জন্য বানাবো। তো আমার বাবাকে মিষ্টি দিব না, 0 ক্যালোরি দিয়ে বানাবো, একটা পুডিং বানাবো। কয়েকদিন আগে একটা পুডিং বানিয়েছিলাম, সেখানে দেখেছিলেন যে আমি ক্যারামেল করেছিলাম। আজকে কোনো ক্যারামেল করব না, কারণ আমার বাবার জন্য মিষ্টি ছাড়া করব। তো এই যে দেখুন 1 বাটি দুধ। তো চলে যাই রান্নাঘরে। আগে দেখি চুলায় গ্যাস আছে কিনা, না হলে আমাকে ইলেকট্রিক চুলা ইউজ করতে হবে। না ভিউয়ার, সকালবেলার দিকে গ্যাস থাকেই না। তো আমি তো পুডিং করব যে প্রেসার কুকারে, তো এখন ইলেকট্রিক চুলাতে তাহলে বসিয়ে দিই। কারণ ইলেকট্রিক চুলা ছাড়া তো এখন আমার কোনো উপায় নেই। এই যে চুলা অন করে দিলাম, আর এর ভিতরে আমি এখন দুধটা ঢেলে দিব। দুধটা একটু জাল হোক, ঘন হয়ে আসলে তাহলে আমার পুডিংটা সুন্দর হবে। ইলেকট্রিক চুলাতে তো বসিয়েছি, এখন এটা নাড়ার জন্য একটা চামচ বের করে নিলাম ভিউয়ার্স। এই দুধটা সুন্দর করে নাড়ি। আর হচ্ছে দুধের বাটির মধ্যে এখনো একটু দুধ ঘন হয়ে লেগে রয়েছে, তো এটুকুটাও আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম। এখন দুধটা একটু ঘন হতে থাক। আমি এই যে এই বাটির মধ্যে তো গোলাবো মানে পুডিংটা, তো আমি কয়েকটা ডিম নিয়ে আসি ভিউয়ার্স ফ্রিজ থেকে ডিম নিই। এই যে 1টা 2টা ডিম নিয়ে নিলাম। এখন নিব হচ্ছে গুঁড়া দুধ, কারণ দুধ ঘন হয়ে আসলে তার মধ্যে আমি একটু গুঁড়া দুধও দিব। হ্যাঁ, এটাও দিব আমি। সাদা শাড়ির উপর দিয়ে সাদা ধোয়া কেমন লাগছে বলেন তো ভিউয়ার্স। এই যে 0 ক্যালোরি নিয়ে আসলাম, এখন 0 ক্যালোরি দিয়ে দিব, যেহেতু সুগার দিব না। তো আমি 0 ক্যালোরি গুলো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সবগুলো। আমি হাতে আংটি পরি না, এটা কি হতে পারে? চলুন আগে আংটি পরে আসি। আমার আংটিরও মাশাআল্লাহ অনেক কালেকশন রয়েছে। এই যে দেখুন 1 বক্স ভর্তি সবগুলা আংটি। আর এছাড়াও আমার আরো কিছু আংটি রয়েছে এই সাইডে। তাছাড়া আমার অর্নামেন্টস বক্সেও আংটি রয়েছে। সব হচ্ছে ইমিটেশনের আংটি, আর এগুলো পরতে আমি খুব পছন্দ করি। কারণ আংটিগুলো পরার মধ্যে আমি কাজের একটা ফোর্স পাই। তাই আংটি পরে কাজ করা আর আংটি না পরে কাজ করার মধ্যে পার্থক্য আছে। ব্যাপার হচ্ছে যে আমার আজকের দিনের খাবারের আয়োজনটা করে ফেলি। এই যে ইউসুফকুলের ভুসি বানাবো। তো আমার চিয়া সিড, ভুসি আর কি লাগবে আপনাদের তো নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে আমার ভিডিও দেখতে দেখতে, যে আমি রেগুলার কি খাই। এই যে কোকোনাট সিড আর ভিনেগার, তারপরে কোকোনাট এমসিটি অয়েল, আর এই যে আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এগুলো সবই আমার লাগবে। তো আমি খাওয়ার আয়োজনও শুরু করে ফেলবো। তো চলুন ভিউয়ার্স, গুঁড়া দুধটা দিয়ে দিই। এই যে গুঁড়া দুধ নিয়ে চলে এসেছি। আমি এই যে গরম দুধের মধ্যে গুঁড়া দুধটা দিয়ে দিব। আমি যে কোনো ডেজার্ট আইটেম বানালে দুধের মধ্যে গুঁড়া দুধ অবশ্যই দিই, তাতে দুধটা ঘন হয়ে আসে, ডেজার্টটা ভালো হয়। এই যে ইসুকুলে ভুসি আর চিয়া সিড আমি এই যে এটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট সিড আর ভিনেগার। আমার আজকের দিনের ফার্স্ট অ্যাপেটাইজার শেষ করে ফেলি। এই ড্রিঙ্কসটা দিয়েই তো আমি প্রতিদিন খাওয়া শুরু করি, জানেনই তো। বাসায় কত রকম কাজ থাকে বলেন তো। এই যে সকালবেলা বাসন কোসন কয়েকটা রয়েছে, এখনো মাজা হয় নাই, এগুলো সুন্দর করে আমি মেজে ফেলতেছি।
আসলে বাসায় সব কাজ তো আমাকেই করতে হয়, আমি তো কোনো হেল্পিং হ্যান্ড রাখি না। আর হেল্পিং হ্যান্ড থাকলে না ভিউয়ার্স, নিজের মনের মতো কাজ করা যায় না। নিজের মনের মতো কাজ করতে চাইলে নিজে নিজেই কাজ করা ভালো, আর এতে স্বাস্থ্যও ভালো থাকে। আর আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, তো আমাকে তো একটু বডি এক্সারসাইজ, এই পরিশ্রমের মধ্যে থাকতেই হবে। যে আমি চায়ের কাপ নিয়ে চলে আসলাম, কারণ এখন এই চায়ের কাপের মধ্যে আমার শ্রীলঙ্কার কোন ব্ল্যাক টিটা দিব, এই ব্ল্যাক টিটা দিই। আমার তো 4 ধরনের ব্ল্যাক টি এর কালেকশন রয়েছে, তো এই ব্ল্যাক টিটা আমি আজকে খাবো। এই যে কিছুটা ব্ল্যাক টি দিয়ে দিলাম। এখন কি দিব বলেন তো? আপনারা তো জানেন, খুব ভালো করেই জানেন, এই যে কোকোনাট এমসিটি অয়েল, এটা আমি চায়ের মধ্যে খাই। এটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে আমি ওভেনে বসিয়ে দিব। এই যে ওভেনে দিয়ে দিলাম, চাটা হতে থাক। ততক্ষণে আমি কি করব বলেন তো? ইয়েস, ততক্ষণে আমি ডিমটা ফেটে নেব। তো এই যে আমার মাজা বাসনগুলো রেখে দিলাম, পুডিংয়ের জন্য তো ডিম ফাটা লাগবে। তো ভিউয়ার্স, আমি ডিমটা ফাটতেছি। আমার ওভেন তো সিগন্যাল দিচ্ছে, কারণ চাটা হয়ে গিয়েছে। তো আমি বের করিনি। ও হ্যাঁ, চায়ের ছাঁকনিটা আনতে ভুলে গিয়েছি। ছাঁকনি আর বুলেট কফি বানানোর জন্য আমার আরেকটা যে কাপ লাগবে, তো এটাও আমি নিয়ে নিলাম। তো ফার্স্টে আমি চাটা ছেঁকে নিই। চাটা ছেঁকে নিয়ে চাটা খাবো। আর সেই সাথে কি খাবো বলেন তো? আজকে আমার খাবারের মেনু হচ্ছে ব্ল্যাক রাইস। ব্ল্যাক রাইস রান্না করা আছে। এই যে আপনাদেরকে দেখাই, আমি তো সবসময় ব্ল্যাক রাইস রান্না করেই রাখি। তো আমি ব্ল্যাক রাইস ছাড়া তো খাই না, আর রেগুলার তো আমি এই আইটেম খাইও না। তো এই যে কিছুটা ব্ল্যাক রাইস রান্না করা আছে। আপনারা ভাবছেন ফ্রিজে রেখে খাই, আসলে ফ্রিজে যত থাকে ব্ল্যাক রাইসের গুণাগুণ কিন্তু ততই বাড়ে। ব্ল্যাক রাইসের ফাঁকে ফাঁকে আমি এখন চাও খাচ্ছি। ভিউয়ার্স, আসলে ওজন কমানোর পরে এভাবেই আমাকে চলতে হয়, তাছাড়া উপায় কি বলেন? ব্ল্যাক রাইসের সাথে কিন্তু আমি একটা ডিমও খাই, কিন্তু আজকে আমি ডিম খাবো না, শুধু ব্ল্যাক রাইস খাবো। ব্ল্যাক রাইস আইটেমটা কিন্তু এমনি খাওয়া যায়। যাই, আমার বাকি কাজ শেষ করি। ভিউয়ার্স, এখন দুধটা আমি এই যে ডিমের মধ্যে দিয়ে দিব। আপনাদেরকে আজকে পুরো পুডিং কিন্তু আমি করে দেখাবো না, কারণ হচ্ছে পুডিং যতটুকু বসানোর মানে বসাই দিই, এটাই দেখতে থাকুন। কারণ হচ্ছে কি ভিউয়ার্স, কয়েকদিন আগে আমি পুডিং এর একটা রেসিপি দিয়েছি, সেটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওখানে আমি আমার ক্যারামেল দেওয়া পুডিং সুন্দরভাবে দেখিয়েছি। আজকে তো ক্যারামেল বানাবো না, কাজে পুডিং এর ফিনিশিং আপনাদেরকে দেখাবো না। এই যে প্রেসার কুকারে বসিয়ে দিব। প্রেসার কুকারের মধ্যে আমার এই ডিশটা রয়েছে। তো এখন এই ডিশের মধ্যে পুডিং এর ম্যাটেরিয়ালসটা আমি ঢালবো। তো আমার এটা পুডিং ফাটানো হয়ে গিয়েছে। আর চিনি তো দিয়েছি 0 ক্যালোরি। যাই হোক, মিষ্টি হবে ইনশাল্লাহ ভাবতেছি। আমার বাবা খুব মজা করে খেতে পারবে। এটা পুডিংটা ঢেলে দিলাম ভিউয়ার্স। বাটির মধ্যে দিয়ে দিয়েছি পুডিং, মানে পুডিং এর ব্যাটারটা। এখন এটা সুন্দর করে আমি ঢেকে দিলাম। এখন কি করব বলেন তো? এখন কল থেকে আমি পানি নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে পানি দিয়ে ওর উপরে ডিশটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন এটা আমি চুলাতে বসিয়ে এই মুখটা লাগিয়ে দিব। এই যে ইলেকট্রিক চুলাতে আমার পুডিংটা হতে থাক। এই যে অর্গানিক ঘি নিয়ে নিলাম। আমার বুলেট কফি বানাতে হবে, তো বুলেট কফির মধ্যে অর্গানিক ঘি দিয়ে দিব। এই যে অর্গানিক ঘি, এমসিটি সরি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর হচ্ছে কফি গুঁড়ো দিয়েছি। এই যে দেখুন, আমার কফি গুঁড়োটা প্রায় শেষের দিকে, আবার আমাকে গ্রাইন্ড করতে হবে। আর কফি বিন তো আমার আছে, অর্গানিক কফি বিন। তো অর্গানিক কফি বিন দিয়ে গ্রাইন্ড করে আমি আবার কফি গুঁড়ো বানিয়ে ফেলবো। তো আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমার শেষের দিকে হলেও, এই যে দেখুন আরেকটা বড় বোতল কেনা আছে, এটা প্রায় শেষই। তো আমি এই 3টা ম্যাটেরিয়ালস তো বুলেট কফিতে দিয়ে আপনারা রেগুলারই দেখেন। ভিউয়ার্স, এই যে প্রেসার কুকারে শীষ উঠতে যাচ্ছে, প্রেসার কুকারে আমার পুডিংটাও হয়ে যাচ্ছে, কিন্তু পুডিংটা আপনাদেরকে দেখাবো না, কারণ পুডিংয়ে ক্যারামেল নাই। আপনারা ভাববেন সাদা শাড়ির সাথে আবার সাদা পুডিং, এ কেমন অবস্থা, তাই আপনাদেরকে আজকে দেখাবো না। আর আমার পুডিংয়ের রেসিপি তো আগে দেখিয়েছি, তখন আপনাদের সেই ব্লগটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিন। আমার আর একটা টক দই রয়েছে। ওই যে আমার ছেলের জন্মদিনে আমার হাজবেন্ড 2টা টক দই নিয়ে এসেছিল, এই যে তার আর একটা এখনো খাই নাই।
তো এটা বসে এখন খাবো ভিউয়ার্স। এটা এখন আমি খাওয়া শুরু করব। এই টক দই আর ব্ল্যাক রাইস তো খেলাম, আর সেই সাথে খাবো হচ্ছে আমার বুলেট কফি। তো ভিউয়ার্স এটাও আমি খাওয়া শুরু করে দিই। আজকেও আমার নিজের বানানো দই খাচ্ছি না, চিনি ছাড়া, ক্যারামেল ছাড়া। এই যে আমার পুডিংটা বসেছে, আপনাদেরকে দেখাবো না বলেও কিন্তু আমি দেখাই দিলাম। আপনাদেরকে সাথে নিয়েই খাই, আপনাদেরকে ছাড়া আমার খাওয়া হয় না। আমি যেটুকু খাই সেটুকুই আপনাদেরকে দেখাই। আমার দিনে এটুকুই খাওয়া হয় ভিউয়ার্স। 50 কেজি ওজন কমিয়েছি, তো তাই আমাকে অনেক মানে মেনটেন করে চলতে হয়। আমার মেনটেনিং লাইফটাই আপনাদেরকে দেখাই, আর বুঝতেই তো পারছেন যে এটাই আমার লাইফ ম্যানেজমেন্ট। সেই সাথে আমার খাওয়াটাও শেষ করে ফেলতেছি, আর আপনাদের সাথে গল্পটাও শেষ করে ফেললাম। ও হ্যাঁ, আমার এই সাদা শাড়িটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন, কিন্তু আমি কিন্তু অপেক্ষায় থাকবো। কারণ হচ্ছে কি, সাদা শাড়িটা আমার অনেক ফেভারিট। এটা পুরো ফুল বডি কাজ করা যেহেতু, এই জন্যই আমার অনেক ফেভারিট। তো ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। হ্যাঁ হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।